যদি প্রশ্ন করা হয় বাইতুল্লাহ কোন ঘর, আমরা দেখিয়ে দিই মসজিদকে। তেমনইভাবে সমগ্র দুনিয়ার সর্বজমিন আল্লাহ তাআলা নামাজের ইবাদতের উপযুক্ত, কিন্তু সব জমিনকেই আমরা মসজিদ বা ঈদগাহ বলি না। যে জায়গাগুলোকে আমরা মসজিদ বা ঈদগাহ হিসেবে বিবেচিত করি, এই জায়গাগুলোকে আমরা ইসলাম ধর্মের অন্যতম জায়গা হিসেবে বিবেচনা করি। ঠিক তদ্রূপভাবে আমাদের যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা যখন জানতে পারলাম যে খেলা নামক এবং বিধর্মীদের একটা জুয়ার একটা আসর বসবে, আমরা যশোরের সর্বপ্রাণ ধর্মপ্রাণ মুসলমানরা আমরা নিজেদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলেছি যে আমরা চাই আমাদের নামাজের জায়গাগুলা সম্পূর্ণ এই সমস্ত গুনাহমুক্ত একটা পরিবেশ থাকুক, অন্য জায়গায় যে যা করবে করুক। বিশ্বকাপী উন্মাদনা তরুণদেরকে এমনভাবে ঘায়েল করেছে যে তারা একজন মানুষকে অর্থাৎ মেসিকে তারা বাপ বলতেও তারা দ্বিধাবোধ করতেছে না এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, নিজের বাপকেও অস্বীকার করতেছে। তো যাই হোক, ওটা ভিন্ন আলাপ, কিন্তু আমরা খেলার বিরুদ্ধে না, বরং ঈদগার মতো পবিত্র জায়গায় যেন এই নাচানাচি এবং এই খারাপ একটা প্রদর্শনী যেন না হয়, সেজন্য আমরা শুরু থেকেই প্রশাসন এবং যারা এই আয়োজনের সাথে জড়িত ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তো সর্বশেষ আমরা এখানে যখন জড়ো হয়েছি এবং একটা প্রতিবাদী মানববন্ধনের জন্য আমরা চেষ্টা করছি, এবং জড়ো হওয়ার পরে আমরা এখানে যখন তাদের সাথে যোগাযোগ করছি, তারা এটাকে করবে না বলে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা অনুভব নিয়েছি যে আমাদের পবিত্র ঈদগাহ ময়দান, সেখানে তারা এই খেলা প্রদর্শনের মতো একটা জঘন্যতম গুনাহের কাজের আঞ্জাম দিতে যাচ্ছে। তখন আমাদের অবশ্যই যশোর যে সকল আমরা তৌহিদি জনতা এবং যে সকল মুসলিম দরদি ভাইয়েরা আছি, সকলে আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছি এবং আমরা এই ক্ষেত্রে এখান থেকে প্রশাসনকে জানিয়েছি এবং আয়োজন কমিটি তাদেরকে জানিয়েছিলাম যেন তারা অনতিবিলম্বে এটা বন্ধ রাখার চেষ্টা করে। আল্লাহর শুকরিয়া, আমাদের এই আহ্বানে তারা সাড়া দিয়েছে এবং সর্বোপরি তারা এই আয়োজনকে বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। সেটা টাউন হল মাঠে হওয়ার কথা ছিল, সে টাউন হল মাঠে মেলার কারণে তো হলো না। এই জায়গায় হওয়ার কথা ছিল, সবাই আশা রাখছিল যে খেলা দেখবে, এখন আর হলো না। এখন এর বিকল্প আপনারা কোথায় দেখবেন বলে? এখন আমাদের আয়রন রোডে দেখতে হবে বিকল্প হিসেবে। এই জায়গায় তো আর অন্য জায়গায় তো আর বিকল্প হিসেবে আশেপাশে কোনো জায়গায় তো সম্ভব না এত তাড়াতাড়ি স্ক্রিন লাগায় খেলা দেখাবে। খেলার জায়গায় ভাই আপনি ধর্মীয় বিষয় নিয়ে আসবেন, এটা তো হবে না। এটা বাংলাদেশ ধরেন আজ থেকে 50-60 বছর ধরে বাংলাদেশের মানুষ এই আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে আসছে। এই খেলা সবসময় হয়ে যাবে, এখানে কোনোদিন ধর্মীয় আসেনি, কিন্তু আমার মনে হয় আজকে ব্রাজিল আসেনি বলে এই ধর্মীয়কে ইস্যু করে এই খেলাটা বন্ধ করার একটা সাজেশন করছে তারা।